আমাকে অ্যাসিড ছড়া হয়েছে, আপনাকে না। আমি জানি হোয়াট ইজ লাইফ। ৮-১০টা মেয়ের মতো সাধারণ নন বিয়ে ব্যবসায়ী তকমা পাওয়া বর্ষা চৌধুরী। ছোটবেলা থেকেই নানা চড়াই উতরাই পেরিয়েছেন এ অভিনেত্রী। তার বয়স যখন ৮ বছর তখন তার প্রেমে পড়েন তারই এলাকার ৪৫ বছর বয়সী এক প্রভাবশালী ব্যক্তি। ঘরে বউ বাচ্চা থাকার পরেও সেই লোক বর্ষাকে কাছে পেতে রীতিমতো মরিয়া হয়ে ওঠেন। বিয়ের প্রস্তাব নিয়ে যান বর্ষার মায়ের কাছে, কিন্তু ছোট্ট বর্ষাকে তখন বিয়ে দিতে অস্বীকৃতি জানান তার মা। এর কিছুদিন পরেই সেই প্রভাবশালী লোক তার দলবল নিয়ে আবারও বর্ষার বাসায় আসেন। এ সময় তারা বর্ষার মাকে বেধড়ক মারধর করেন। পরে একজন বর্ষার হাত দুটো পেছনের দিকে বেঁধে ফেলেন, অন্য একজন তার মুখ চেপে ধরেন। বর্ষা ভাবেন হয়তো তাকে তুলে নিয়ে গিয়ে হায়নার দল খুবলে খাবেন, কিন্তু তা না করে তারা বর্ষার গায়ে অ্যাসিড কেমিক্যাল ছুঁড়ে মারেন। এরপর একটা দেশলাই জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন। বর্ষার গলা ও মুখে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পরে তার মা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে বর্ষা লড়াই করেন টানা ৩ বছর। ২২টা মাইক্রো সার্জারি করে ডাক্তাররা তার মুখের আদল ঠিক করেন, তবে মুখ ঠিক করা গেলেও গলাটা আর ঠিক করা হয় না। আমার ফুল ফেস মাইক্রো সার্জারি, কিন্তু গলাটা হয়নি, কারণ অ্যানেস্থেশিয়া আর পারবে না। অ্যাসিডে দগ্ধ হবার পর রীতিমতো মুদ্রার অপর পিঠ দেখে ফেলেন বর্ষা চৌধুরী। যেই মেয়ে তার শরীরে একটা দাগ হলে আর ঘুমাতে পারত না, সেই মেয়েটার পুরো চেহারাটা তখন ঝলসে যাওয়া। দেখতে এতটাই বিভৎস লাগে যে তাকে আয়না দেখতে দিতেন না কেউ। ঘরের সবগুলো আয়না লুকিয়ে রাখতেন তার পরিবার। এভাবেই চলে যায় অনেক দিন। এরপর স্কুলে গিয়ে একটা ছোট্ট আয়নায় নিজেকে দেখে ফেলেন বর্ষা। তার দুনিয়াটা যেন খণ্ড বিখণ্ড হয়ে পড়ে। দিশেহারা হয়ে ছুটে যান আত্মহত্যা করতে। এরপর একাধিক সাইকিয়াট্রিস্ট দেখানো হয় বর্ষাকে। ধীরে ধীরে তিনি তার ক্ষত নিয়ে স্বাভাবিক হতে শুরু করেন। আজকে আপনি আমাকে প্রশ্ন করছেন যে আপনি এই গলা নিয়ে বেরোলে মানুষ অজ্ঞান হয়ে যাবে। ইয়েস, আপনাকে বলছি, ইয়েস, আপনার কথা রাইট। দীর্ঘ লড়াই শেষে আবারও স্বাভাবিক জীবনে ফেরেন বর্ষা। শুরু করেন নিয়মিত গান গাওয়া, পাশাপাশি অভিনয় করেও বেশ পরিচিতি পান। নিজের সাথে নিজে চ্যালেঞ্জ নেন, বাঁচতে হলে বাঁচার মতো করে বাঁচবেন। 10টা নারী যা করে তা তিনি একাই করে দেখাবেন। এরপর একে একে নিজের দক্ষতা বাড়ান এই অভিনেত্রী। কম্পিউটার শেখার পাশাপাশি মেকআপ আর্টিস্ট হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেন। আওয়ামী লীগ সরকারের আমলে নাম লেখান রাজনীতিতেও। ধীরে ধীরে হয়ে ওঠেন যুব মহিলা লীগের সেন্ট্রাল লিডার। এমনকি এই পোড়া গলা নিয়ে একটা এয়ারলাইন্সেরও চাকরি করেন তিনি। বর্তমানে একাধিক ব্যবসা রয়েছে তার। আমি আপনার মতো একটা নারী না, আমি হাজারটা নারীর জন্য প্রস্তুত। সাহস করে আপনাদের সামনে এইভাবে বসেছি, মানে বুঝতে পারছেন কেন বসেছি? একসময় করতে চাওয়া বর্ষা চৌধুরী এখন হাজার হাজার নারীর অনুপ্রেরণা। তাকে দেখে এখন পর্যন্ত অনেক নারী নতুন করে বাঁচতে শিখেছেন, কিন্তু তারপরেও সমালোচনা তার পিছু ছাড়ছে না। তার সকল সফলতা ছাপিয়ে সোশ্যাল মিডিয়ার আলোচিত টপিক হয়ে উঠেছেন। একের পর এক বিয়ে করে পরিমণিকেও ছাড়িয়ে গেছেন বর্ষা চৌধুরী। নেটিজেনদের কাছে নতুন করে পরিচিতি পেয়েছেন বিয়ে ব্যবসায়ী হিসেবে।